৩৫ বছরের চাকরি জীবনে তিনি ছিলেন দাপুটে অফিসার। স্বাধীনতাত্তর বাংলাদেশে এ পর্যন্ত মাত্র ২৯ জন মানুষ পুলিশের আইজিপি হতে পেরেছেন। তিনি তাদেরই একজন। শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে একজন পুলিশ অফিসারই আছেন যিনি একাধারে ডিএমপির প্রধান, র্যাব প্রধান এবং আইজিপি হতে পেরেছিলেন। তিনি বেনজির আহমেদ। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতির পদ পেয়েছেন ৩ বার। কর্মজীবনের সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য রেকর্ড ৬ বার পেয়েছেন বাংলাদেশ পুলিশ পদক তথা বিপিএম। নীতি নৈতিকতার জন্য তাকে শুদ্ধাচার পুরস্কারেও ভূষিত করে সরকার। তবে অবসরে যাওয়ার ১.৫ বছরের মাথায় জীবনটা পাল্টে যাচ্ছে হঠাৎ। নিজের ও পরিবারের নামে বিপুল সম্পদের তথ্য পত্রপত্রিকায় উঠে আসতেই ব্যাপক চাপে পড়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। বিবিসি জানিয়েছে, এখনো পর্যন্ত আদালত বেনজির আহমেদ এবং তার পরিবারের গুলশানের ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, 3টি শেয়ার ব্যবসার বিও অ্যাকাউন্ট, ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর ও কক্সবাজারে প্রায় ৬২১ বিঘা কিংবা ২০৫ একর বা ২০,৫০০% জমি, ১৯টি কোম্পানির শেয়ার এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র জব্দ বা ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ব্যাংক হিসাব জব্দের আগেই ৫০টি এফডিআর এর ১০০ কোটি টাকা নগদে তুলে নেন তিনি। খোঁজ নেওয়া হচ্ছে সাবেক আইজিপির বিদেশে থাকা সম্পদেরও, অর্থাৎ ক্রমেই তাকে আইনি বেড়াজালের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হচ্ছে। বেনজির আহমেদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেছেন। ছিলেন কসোভো মিশনে বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্ট কমান্ডার। জাতিসংঘ সদর দফতরের ডিপার্টমেন্ট অফ পিস কিপিং অপারেশনসের অধীন মিশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট সেকশনের প্রধানও ছিলেন তিনি ভারতীয় উপমহাদেশের মধ্যে এই দায়িত্ব পাওয়া প্রথম পুলিশ কর্মকর্তা। সুদর্শন এই অফিসার চাকরি জীবনে দেশের ভেতরে বাইরে মিলিয়ে আয় কম করেননি। তবে যেসব সম্পদের বিবরণ বেরিয়েছে, এই আয়ে তা কেনা সম্ভব কিনা উঠেছে সে প্রশ্ন। দেশের ভেতরে নিজের ও পরিবারের সদস্যদের নামে থাকা সম্পত্তির বহর দেখে চোখ কপালে উঠেছে মানুষের। ২০২০ সালের ৮ এপ্রিল তিনি আইজিপি হিসেবে নিয়োগ পান। দায়িত্ব বুঝে নেন ১৫ এপ্রিল। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর বিদায় নেন। অবসরে গিয়ে বেনজির কি করছিলেন তা সেভাবে আসেনি গণমাধ্যমে। হুট করে গত ৩১ মার্চ কালের কণ্ঠ পত্রিকা বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। এরপর দেশের গণমাধ্যমগুলোতে নিজের ও পরিবারের সম্পদ নিয়ে একের পর এক প্রতিবেদন আসতে থাকে। পাল্টে যায় বেনজিরের বাস্তবতা। এসব সংবাদে বলা হয়, বেনজিরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় ১,৪০০ বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্টের পাশে আরো ৮০০ বিঘা জমি কিনেছে তার পরিবার। ৫ তারকা হোটেলের ২ লাখ শেয়ারও রয়েছে তাদের। ঢাকার বসুন্ধরায় ৩,৫০০ বর্গফুটের ফ্ল্যাটও রয়েছে বেনজিরের পরিবারের। কালের কণ্ঠে সংবাদের পরের কিস্তিতে বলা হয়, গাজীপুরের সদরের ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি গ্রামে ১৬০ বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে ভাওয়াল রিসোর্ট। দখল করা হয়েছে বনের ২০ বিঘা জমি। রিসোর্টটির ২৫% মালিকানা বেনজির আহমেদের পরিবারের। দুবাইয়ে শত কোটি টাকার হোটেল ব্যবসা, সিঙ্গাপুরে সোনার ব্যবসা এবং থাইল্যান্ড ও মালয়েশিয়ায় তার পরিবারের জমি রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ২০ এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেন বেনজির। তিনি বলেন, তার পরিবারের সব সম্পদ বৈধ, সমস্ত হিসাব ট্যাক্স ফাইল উল্লেখ আছে। কোনো অবৈধ সম্পত্তি কেউ প্রমাণ করতে পারলে বিনা পয়সায় তা লিখে দেওয়ার ঘোষণা দেন তিনি। তবে পানি এরপরও গড়াতে থাকে। সম্পদের খোঁজ নিতে দুদককে চিঠি দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। অনুসন্ধানের সিদ্ধান্ত জানায় দুদক। হাইকোর্ট প্রতিবেদন চায়। বিভিন্ন গণমাধ্যমে আসতে থাকে আরও তথ্য। ২৭ মে প্রথম আলো প্রকাশ করে, গুলশানে অভিজাত এলাকায় একই দিনে ৯,০০০ বর্গফুটের ৪টি আলিশান ফ্ল্যাট কেনে তার পরিবার। বেনজির অবসরে যাওয়ার ৬ মাসের মধ্যে ২০২৩ সালের ৫ই মার্চ মাত্র ২,১৯ লাখ টাকায় কেনা হয় ফ্ল্যাটগুলো। অথচ গুলশানে ২,০০০ বর্গফুটের একটি ফ্ল্যাটের দামই এখন ৬ থেকে ১০ কোটি বা তারও বেশি। দুদক আদালতকে জানিয়েছে, যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সমূহের পরিদফতরে নিবন্ধিত সাভান্না ন্যাচারাল পার্ক প্রাইভেট লিমিটেড, সাভান্না অ্যাগ্রো লিমিটেড, সাভান্না ইকো রিসোর্ট এবং একটি শিশির বিন্দু লিমিটেড নামের প্রতিষ্ঠানগুলোর শতভাগ মালিকানা এই পরিবারের সদস্যরা। এছাড়া নর্থ চিক্স রংপুর লিমিটেড, নর্দার্ন বিজনেস অ্যাসোসিয়েটস, সেন্ট পিটার্স স্কুল অফ লন্ডন, স্টিল ইন্ডাস্ট্রিজ, বাংলা টি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ, ডেল্টা আর্টিসানস, ইস্ট ভ্যালি ডেইরি, গ্রিন মাল্টিমিডিয়া সহ ১৫টি প্রতিষ্ঠানে বেনজির, তার স্ত্রী ও ৩ মেয়ের মালিকানা আছে। নতুন করে দুদকের হাতে এসেছে অন্তত ৩টি লাইটারেস জাহাজ, যেগুলো দেশের একটি নামী কোম্পানির ব্যানারে চলাচল করে। বাংলাবান্ধা পোর্ট এলাকায় জায়গা জমি, গাজীপুর এবং থানচিতে রিসোর্ট এবং গাজীপুরে একটি টেক্সটাইল মিলের তথ্য। এসব সম্পদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। সংশ্লিষ্টতা নিশ্চিত হলে নেওয়া হবে পরবর্তী আইনি ব্যবস্থা। প্রায় ১,০০০ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধ করার খবর ঝড় তোলার পর বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের কোথাও দেখা যাচ্ছে না। ঘনিষ্ঠদের দাবি, স্ত্রীর চিকিৎসাজনিত কারণে পরিবার নিয়ে বিদেশে অবস্থান করছেন সাবেক আইজিপি। তবে দেশ ত্যাগের বিষয়টি
বিষয়টি সরকারি কোনো সূত্র নিশ্চিত করেনি। আবার পুলিশের একটি সূত্র বলেছে তিনি দেশে রয়েছেন। সামাজিক লোক লজ্জার ভয়ে পরিবারের কেউ প্রকাশ্যে আসছেন না।